হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টেকনিশিয়ান অফিসার সোয়েটার। যারা সোয়েটার ডিপার্টমেন্টে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সোয়েটার, গার্মেন্টস এবং টেক্সটাইল টেকনিশিয়ান অফিসারের খুবই চাহিদা রয়েছে। সো আপনি যদি টেকনিশিয়ান অফিসার হিসেবে নিজেকে ডেভেলপ করতে চান এবং আপনি যদি ভালো একটি জব পেতে চান তাহলে অবশ্যই আপনার টেকনিশিয়ান উপরে লেখাপড়া করবেন। টেক্সটাইল বিচ যারা করছেন তারা টেকনিশিয়ান সাইটে যদি আপনারা যেতে পারেন তাহলে অনেকটাই লাইফটা অনেকটাই ব্রাইট হবে। সো টেকনিশিয়ানের চাহিদা সবসময় রয়েছে, ওদের কোনো চাকরি যায় না, ওদের স্যালারিও ভালো। স্যালারি কাঠামো ফার্স্ট টাইমে আপনাকে 15,000 বা 20,000 টাকা ধরবে। সো অবশ্যই আপনার টেকনিশিয়ান হিসেবে জয়েন করবেন, সেটা অ্যাসিস্ট্যান্ট হোক বা অফিসার হোক বা আপনার সহকারী হোক, যাই হোক না কেন, আপনি যদি টেকনিশিয়ান হিসেবে যদি নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্কিলটা অনেক উন্নতি হবে এবং আপনার লাইফটাও এনজয়েবল হবে। সো আজকের যে বিষয়টা বা টপিকটা, টেকনিশিয়ান অফিসারের কী কী কাজ রয়েছে সোয়েটার ডিপার্টমেন্টে। বাংলাদেশের সোয়েটার ডিপার্টমেন্টে অনেক চাকরি চাহিদা রয়েছে। সো আপনার যদি সোয়েটারেও ডেভেলপ করতে চান নিজেকে তাহলে অবশ্যই টেকনিশিয়ান অফিসার হিসেবে আপনি জয়েন করতে পারেন। ফ্রেশার যারা আছেন বা টেক্সটাইল বিচি কমপ্লিট করছেন যারা, তারাও টেকনিশিয়ান অফিসার হিসেবে জয়েন করতে পারেন। সো আজকে আমরা আলোচনা করব টেকনিশিয়ান অফিসারের জব রেসপন্সিবিলিটি কী এবং কী কী কাজ রয়েছে। টেকনিশিয়ান অফিসারের সাধারণত ইনস্টিউ টু চেক অ্যান্ড রিভিউ ফিট স্যাম্পল অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই স্যাম্পল ডেভেলপ করতে হবে। যারা সোয়েটারে মেশিন পরিচালনা করতে পারেন, 3G আছে, 5G আছে, 7G আছে, 12G আছে, যেটাকে আমরা ভাষায় বলি যে কসেস। সো যারা সোয়েটারে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। যারা স্যাম্পল ডিপার্টমেন্টে আছেন তারা কেরিয়ারটা অনেক ভালো এবং অনেক উজ্জ্বল। সো আপনাকে অবশ্যই কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আপনার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই ফিট স্যাম্পল তৈরি করতে হবে এবং মেশিন চালানোর দক্ষতা আপনাকে অবশ্যই রাখতে হবে। ইনস্টিউ টু চেক অ্যান্ড রিভিউ ফিট কমেন্টস অ্যান্ড অ্যাপ্লাই ফর সাইজ সেট অর পিপি স্যাম্পল, আপনাকে অবশ্যই ফিট কমেন্টসগুলো রিভিউ করতে হবে এবং চেক করতে হবে এবং আপনার সাইজ সেট পিপি আপনাকে তৈরি করতে হবে অ্যাজ এ টেকনিশিয়ান অফিসার হিসেবে। টেকনিশিয়ান অফিসার হিসেবে যদি আপনি জয়েন করেন তাহলে অবশ্যই আপনাকে এই স্যাম্পল সম্পর্কে বা মেশিন চালানো সম্পর্কে আপনি ভালো একটি নলেজ রাখতে হবে। চেক ডিজাইন অ্যান্ড প্রিপেয়ার সাইজ স্পেসিফিকেশান ফর স্যাম্পল ডেভেলপমেন্টস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে ডিজাইন সম্পর্কে জানতে হবে এবং সাইজ স্পেসিফিকেশান সম্পর্কে জানতে হবে এবং প্রস্তুত করতে হবে। স্যাম্পল ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে এবং মেশিন চালানোর দক্ষতা জানতে হবে। যারা সোয়েটারের কাজ জানেন তাদের জন্য খুবই সহজ এই টেকনিশিয়ান অফিস হিসেবে জয়েন করার জন্য। সো বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই স্যাম্পল ডেভেলপ করতে হবে। প্রোভাইড ফিট কারেকশন অ্যান্ড অল টেকনিক্যাল সাপোর্ট টু ফ্যাক্টরি টেকনিশিয়াল টিম, আপনাকে অল টেকনিশিয়াল টিমের সাথে আপনাকে কাজ করতে হবে এবং ফিট কারেকশান আপনাকে সলিউশন করতে হবে। কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন করতে হবে এবং সাপোর্টিং টিম যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। প্রোভাইড সাপোর্ট টু ফ্যাক্টরি ইন কেস অফ এনি ক্রিটিক্যাল স্টাইল নিটিং চার্ট preparation through programming for proper styling, design and shape, অর্থাৎ আপনাকে দেখবেন যে চার্ট রয়েছে, সোয়েটার যারা কাজ করেন বা ইতিমধ্যে যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই তাদের ফ্লো চার্ট রয়েছে বা চার্ট রয়েছে, মেজারমেন্ট রয়েছে, সেই অনুযায়ী আপনাকে অবশ্যই স্টাইলিং এবং ডিজাইন তৈরি করতে হবে এবং সেটাকে শেপ আনতে হবে। সোয়েটার মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে 3G, 5G, 7G। আপনারা যে কোনো একটা মেশিন চালানোর দক্ষতা যদি আপনার থাকে বা গ্রাম থেকে যারা আসে অবশ্যই প্রসেস মারে বা সোয়েটার কাজটা শিখে ফেলে 6 মাস লাগে। সো তাদের জন্য টেকনিশিয়াল অফিসার হিসেবে কাজ করা খুব সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। তার অবশ্যই টেকনিশিয়াল অফিসার হিসেবে কাজটা আপনি বেছে নিতে পারেন। ইনস্টিউ টু অ্যাসিস্ট মেসেঞ্জাইজার ইন ইয়ার্ন কনজামশন অ্যান্ড হোয়াইট কাস্টিং, স্টাইলিং অ্যান্ড ডিজাইন, আপনাকে অবশ্যই মার্চেন্ডাইজের সাথে কাজ করতে হবে সহকারী হিসেবে এবং ইয়ার্ন কনজামশন, ইয়ার্ন রেশিও সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, হোয়াইট সম্পর্কে জানতে হবে, জিএসএম সম্পর্কে জানতে হবে, কস্টিং সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, স্টাইলিং সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে অ্যান্ড ডিজাইন সম্পর্কেও আপনার ভালো আইডিয়া রাখতে হবে। এনি ওয়াদার ট্যাক্স অ্যাজ অ্যাসাইনেড বাই দ্য অ্যাপ্রিসিয়েট অথরিটি, অর্থাৎ আপনার ম্যানেজমেন্ট যারা যেভাবে চায় সেভাবে আপনাকে অবশ্যই অ্যাসাইন করতে হবে, আপনার কাজটা সেভাবেই সাবমিট করতে হবে।
সেটা আপনার স্কিলের উপর নির্ভর করে। সো আপনাকে অবশ্যই 1 বছর বা 2 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে সোয়েটার ডিপার্টমেন্টে। এক্সিলেন্ট রাইটিং অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা। আপনি সোয়েটারে যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই কাজের মাধ্যমেই আপনি অনেক কিছু ইংরেজি জানে ফেলবেন, এবং গার্মেন্টস রিলেটেড বা টেক্সটাইল রিলেটেড বা সোয়েটার রিলেটেড কিছু ইংরেজি আপনি শিখতে পারবেন আমার এই ভিডিও থেকে, কারণ এই ভিডিওটা সাধারণত ইংলিশে দেওয়া হয় এবং বাংলাতে সেটা অনুবাদ করা হয়। তো আপনারা এখান থেকেও কিছুটা ইংলিশ ভালো জানতে পারবেন, কমিউনিকেশনটা করতে পারবেন, এবং আপনার রাইটিং ইংলিশ কমিউনিকেশনটা জানতে হবে, চার্ট সম্পর্কে জানতে হবে, ফ্লো চার্ট সম্পর্কে জানতে হবে, স্ট্রং প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল উইথ অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড প্রসেস ওরিয়েন্টেশন। আপনাকে প্রবলেম সলভিং সমাধানের দক্ষতা আপনার থাকতে হবে, এবং ডিসিশন মেকিং এর স্কিল আপনাকে রাখতে হবে, এবং আপনার ফুল একটি প্রসেস সোয়েটারের প্রসেসের ডিটেল সম্পর্কে আপনার ওরিয়েন্টেশন দিতে হবে আপনি সাপোর্টিং টিম যারা আছে এজ এ টেকনিশিয়ান অফিসার হিসেবে। ফাইনালি প্রবলেম এবিলিটি টু লিড, আপনাকে অবশ্যই লিডারশিপের নেতৃত্ব দেওয়ার ক্যাপাবল আপনাকে থাকতে হবে, ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব থাকতে হবে, অ্যান্ড ওয়ার্ক অ্যাক্রস দ্য অর্গানাইজেশন কী চাই, কীভাবে কাজ করতে চাই সেই বিষয়ে আপনি স্কিল থাকতে হবে, এবং সেভাবে আপনাকে কাজ করতে হবে। টেকনিশিয়ান অফিসার হিসেবে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কোন কোন বিষয় আপনাকে জানা প্রয়োজন। সো আপনি আবার ভিডিওটা দেখেন এবং সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইংলিশগুলো আপনার নোট ডাউন করুন, যেগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। স্টাইলিং, তারপরে নিটিং, তারপরে ফেব্রিক কনজাম্পশন রেশিও, কাটিং সম্পর্কে, ফ্লো চার্ট সম্পর্কে, লেআউট সম্পর্কে এই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। সো আশা করি বুঝতে পারছেন যে টেকনিশিয়ান অফিসারের কী দায়িত্ব রয়েছে, কী কাজ রয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।